হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, এই জায়গাটা না আমরা ক্লিন করেছি। আজকে মঙ্গলবার ছিল, তো তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, সবাই মিলে পরিষ্কার করলাম। একটা কারণে করেছি, সেটা পরে জানাচ্ছি। ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছি, ড্রেসিং টেবিলের উপরেরটাও যথাসম্ভব একটু গুছিয়ে রেখেছি আর কি। আর ওই জায়গাটা মানে যেহেতু ড্রেসিং টেবিল ছিল অনেক অপরিষ্কার ছিল। আর খাটটা তো তোমরা জানো, এই পাশে এই খাটটা কিন্তু আমার বাবার দেওয়া, ড্রেসিং টেবিলটাও বাবার দেওয়া। আর বাবা আমাকে 3 পাল্লার একটা আলমারিও দিয়েছিল, সেই আলমারিটা আমার আলাদা আর একটা রুমে আছে। তো যাই হোক, আমার কাপড় চোপড় আসলে আস্তে আস্তে বাচ্চা হওয়ার পর থেকে আস্তে আস্তে তো কাপড় চোপড় বেড়েছে। আর সংসার জীবনটাই আসলে শখের বলো, প্রয়োজনের বলো, সব কিছু। আমরা চলে এসেছি একটা ফার্নিচার কেনার জন্য, তোমরা দেখে বুঝতেই পারছো। তবে কি কিনেছি সেটা তো অবশ্যই জানাবো। তো দেখো, এখানে অনেক রকম জিনিস আছে, দেখে ভীষণ ভালো লাগছে। আর সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, ঘুরে ঘুরে দেখছি কোনটার কেমন দাম, কোনটা ভালো হবে, এই কারণে এসেছি আর কি। তো যাই হোক, আমার ঋদ্ধি হওয়ার পর একটা ছোট ওয়ারড্রোব কিনেছিলাম প্লাস্টিকের, আরএফএলের। তো ওটাতে ঋদ্ধির কাপড় চোপড় এখন ধরে না। তো এখন আমার একটা কাপড় চোপড়ের জন্য আমার আর একটা কিছু কেনা লাগবে। তো 3 পাল্লার আলমারিটা একদমই ফুল। তো তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড় রাখার সমস্যা হয়, আমারও সমস্যা হয়। আর তোমাদের দাদা ভাইয়ের ওয়ারড্রোব পছন্দ না, এই কারণে আমরা আলমারি দেখছি। তো কোন আলমারিটা পছন্দ হয়, কোনটা নিচ্ছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আলমারি একটা পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই গিয়েছে বুথে টাকা তুলতে, আর এখানে ঋদ্ধি বসে আছে, বসে বসে একটু জল খাচ্ছে। জলটা এখান থেকেই নিয়েছে আর কি, উনি বললো ভালো। তো কোন আলমারিটা নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবা। এর ভিতর থেকে আমরা একটা আলমারি নিয়েছি। মেয়েদের কাছে আসলে নিজের সংসারটা স্বর্গের মতো। একটু একটু করে সব জিনিস করেছি আর কি, করছি। আর সব থেকে বড় ব্যাপার আমার এই আলমারিটা ভীষণ প্রয়োজনেই কিনছি। তো তোমাদের দাদাভাই এই যে বিলটা পেমেন্ট করছে আর কি, দিয়ে দিচ্ছে। এখন আমরা আলমারিটা নিয়ে চলে যাব। আর সুরাক দেখছিলাম, আমার একটা সুরাকও কিনতে হবে, কিন্তু ওটা পরে আর কি। একসাথে আসলে এত কিছু একবারে নেওয়া আমাদের মতো মধ্যবিত্তদের সম্ভব না, এক একটা করে করতে হবে, নিতে হবে। তো যাই হোক, দেখো এখানে অনেক ফার্নিচার আছে। হোয়াইট কালারের ফার্নিচারও ভালো লেগেছে, কিন্তু আমার বাসার মানে আমার বাবা আমাকে যে ফার্নিচারগুলো দিয়েছে সবগুলাই তেঁতুল বিচি কালারের আর কি, মানে এই যে এই কালারটা। তো আমার এই কারণে এই কালারের ফার্নিচারই নেওয়া লাগছে। তো আমরা এই আলমারিটা নিয়েছি। পরে 4 তলায় তো জানোই তো, লিফটে কোনো ফার্নিচার ওঠানো যায় না, পরে এনারা উঠিয়ে দিয়ে গিয়েছে। তো এই যে রুমে আলমারিটা ঢোকানো হলো। তো আগেই তো ক্লিয়ার করে রেখেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার আলমারিটা কেমন হয়েছে আর কেমন দেখা যাচ্ছে আর কি। আসলে রুমে বেশি জায়গা নাই, কারণ খাটটা বেশ বড় সাইজের। আর রুমটা তো বোঝোই, অনেক বেশি যে বড় সেটাও না। তো এই যে দেখো আমার রুমের ফাইনাল লুক, এখানে আমি আলমারিটা রেখেছি। তবে ঘরের লাইট আর একটু হলে আরও বেশি সুন্দর লাগবে আর কি। আর এই যে এই সাইডটাতে তো ড্রেসিং টেবিল রেখেছি, আর এই সাইডটাতে আমার খাট। তো সব মিলেমিশে কেমন হয়েছে ঘরের লুকটা অবশ্যই তোমরা জানাবে। আরও কিছু জিনিস দিয়ে আমি ডেকোরেশন করব। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো।